তাই বলছেন কি আছে তোমার? বলে সব কিছু আছে বাবা। বলে এত কিছু থেকেও আপনি সুখী তো? আপনি সুখী আছেন তো? বলে যাদেরকে নিয়ে এই অহংকারগুলি করছেন, হরে কৃষ্ণ রাধে, যিনি বললেন আমার এত কিছু আছে, আমার এত সম্পদ, এত গাড়ি বাড়ি, এত আত্মীয় পরিজন, ছেলে মেয়ে আছে, কিছুদিন পরে তার কাছেই জিজ্ঞাসা করুন আপনি কেমন আছেন। বলবে বাবা যাদেরকে নিয়ে এত অহংকার করেছিলাম সেই ছেলে মেয়ে এখন আমায় আর খেতে দেয় না, আমাকে দেখতেও আসে না, মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়, দেখতেও আসে না। এটা তো বলে দিয়েছিল সেই যুধিষ্ঠির, যখন দাপার যুগ শেষ হয়ে যাচ্ছে, কলিযুগ যখন আগত, যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল না একটা বক পাখি, হরিবল, প্রশ্ন করলেন যুধিষ্ঠির শুনেছি কলিতে কত অন্যায় অত্যাচার পাপাচার দুরাচার ব্যভিচার হবে, তা কলিতে সব থেকে আশ্চর্য কি হবে বলতে পারো? তখন যুধিষ্ঠির বলেছিল বক, এই কলিযুগে আশ্চর্য হবে একটা জিনিস, সেটা কি? বলে এক কলসির জল, এক কলসির জলে 7টা কলসি পূর্ণ হবে, কিন্তু 7 কলসির জলে একটা কলসি পূর্ণ হবে না। তত্ত্বটা কি? মানে তত্ত্বটা হলো এই কলিযুগে একটা মায়ের স্তন দুগ্ধ পান করে জগতে 7টা ছেলে মেয়ে মানুষ হবে, কিন্তু 7টা ছেলে মেয়ে ইনকাম করে একটা মা বাবাকে খেতে দিতে পারবে না। গৌর হরি হরি বল। জানি তাই হচ্ছে না মা, বাবার 5 ছেলে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ ডাক্তার, কেউ বড় ব্যবসায়ী, অথচ বৃদ্ধ বাবা মাকে খেতে দেওয়ার মতন কেউ নেই। জয় রাধে। এটাই হচ্ছে কলিতে সব থেকে আশ্চর্যের ব্যাপার। তাহলে কি নিয়ে অহংকার করছো তুমি? জয় রাধে। বাবা দেখবেন এই যে খাবার পাতে লেবু খাও না মা, লেবু প্রথমবার চাপ দিন বেশ রস বের হয়, দ্বিতীয়বার আবার চাপুন আরো রস বের হবে। রস যখন বের না হয় নিংড়িয়ে নিংড়িয়ে খোসাটা মাটিতে ফেলে দেই, দাও তো গৌর হরি বল, হরে কৃষ্ণ। তা যিনি খেয়েছেন, খেয়ে যখন উঠে চলে যাচ্ছে, লেবুর খোসা তখন ডেকে বলছে বাবা আমার মধ্যে যখন রস ছিল, রসে যখন আমি পরিপূর্ণ ছিলাম, তখন তোমার যখন ইচ্ছা হয়েছে তুমি চেপে চেপে রসগুলো বের করে নিয়েছো, এখন আনন্দ করে খেয়ে উঠে চলে যাচ্ছ, এখন যাওয়ার সময় অন্তত কিছু আমায় বলে যাও। যিনি খেয়েছেন তিনি বলছেন তোমাকে কি বলবো, কিচ্ছু বলার নেই। বলে না কেন? বলে তোমার সঙ্গে আমার সম্বন্ধ ততক্ষণ ছিল যতক্ষণ তোমার মধ্যে রস ছিল। এই জগতের সম্বন্ধটাও তাই। এই যে হরে কৃষ্ণ মা, এই জগতের সম্বন্ধটাও তোমার আমার সঙ্গে তাই। আজকে আমি ইনকাম করছি তো এই জন্য আমি আমার সংসারের মালিক, আপনি ইনকাম করছেন এই জন্য আপনি আপনার সংসারের মালিক। আজকে ইনকাম বন্ধ হয়ে যাক, আপনি বৃদ্ধ হয়ে যান, অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকুন, যাদের জন্য যা কিছু করেছেন আজকে তারাই বলবে জঞ্জাল মরে গেলেই বাঁচি। কি নিয়ে অহংকার করছো গৌর হরি বল? কি নিয়ে অহংকার করছো তুমি? বাবা দেখবেন কোন কোন শ্মশান ঘাটে, আহা হরিবল, কোন কোন শ্মশান ঘাটে বড় করে লেখা থাকে দেখবেন যে রাস্তা এত অল্প, আসতে তোমার এত দেরি হয়ে গেল। এত অল্প রাস্তা আসতে এত দেরি করে ফেললে, কিন্তু যাদের জন্য দেরি করলে তারা কি কেউ তোমার সঙ্গের সাথী হয়েছে? কেউ তোমার সাথী হবে না। আজকে তুমি ওদের জন্য তুমি আমাকে ভুলে গিয়েছিলে। ভগবান বলছেন আমি তোমার মধ্যে ছিলাম, আমি তোমার মধ্যে আছি, তোমার মধ্যে থাকবো, দেখি যে তুমি কোন দিন আমাকে চিনতে পারো। একদিন না একদিন তুমি আমার কাছে ফিরে আসবে, আমি সেই দিনটার অপেক্ষায় আছি যে কোন দিন তুমি আমার কাছে আসো।
আমি তোমার ওই স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের মতন আমি টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্য গাড়ি বাড়ি চাই না। তাহলে আমাকে যদি তোমরা কেউ পেতে চাও, যদি আমাকে আমি অল্পতেই সন্তুষ্ট হই, তবে সেটা কি বস্তু জানো? পত্রং পুষ্পং ফুলং। জগতে যদি কোনো ভক্ত এক গন্ডুস গঙ্গার জল আর একটা তুলসীর পত্র আমার জন্য দিতে পারে, আমি জন্ম জন্মান্তরের জন্য ওই ভক্ত চরণে আমি বিক্রয় হই না। হরি বল, হরি বল, হরি বল। কিসের অহংকার তোমার? জরাভে, এই অহংকার তোমার আমার থাকবে না, থাকবে না মা। কোন দিন জানো? সাধক ডেকে বলছে, হে জীব, এই অহংকার তোমার থাকবে না। কোন দিন? যেদিন সোনার অঙ্গ তোমার হবে রে ভঙ্গ রে, যেদিন চিতায় পুড়ে হবি ছাই, ওরে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়াই। সেদিন নীল আকাশে জয় গৌর হরি বল। যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। ও তোর সোনার অঙ্গ গৌর হরি বল। রাধে, একদিন হবে রে হ্যালো হ্যালো, ভঙ্গ রে। যেদিন পড়ে হবি ছাই, নীল আকাশ জয় গৌর হরি বল। যাবি ওরে কয়লারি ধোঁয়ায়। নীল আকাশে যাবি ওরে কয়লারি ধোঁয়ায়। সেদিন তোমার আমার বান্ধব কেউ হবে না মা। কি হবে জানো? যাদের জন্য দেহটা নষ্ট করলেন, হ্যালো হরি বল, যাদের জন্য সারা জীবনের ভজন নষ্ট করলেন, যাদের জন্য সারাটা জনম নষ্ট করে দিলেন, এই দেহটা ক্ষয় করলেন যাদের জন্য, আজকে সেই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব তারা কি করবে জানো? এই দেহটা নিয়ে গিয়ে ওই চিতার পরে তুলে দিয়ে সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে। ওরে মারবে বাড়ি হাড়ের কিটে দে, জ্বালবে অঙ্গ গৌর হরি বল। খুঁজে খুঁজে। মারবে বাড়ি হাড়ের গিটে রে, ওরে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে। মারবে বাড়ি হাড়ের গিঠে রে, সেদিন পিঠের চামড়া তোমার যাবে রে ফেটে রে, ওরে পিঠের চামড়া তোমার যাবে রে ফেটে রে।
সেদিন হাত বুলাবে কে তোর গায়। ও সেদিন নীল আকাশে গৌর হরি হরি বল। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। সেদিন কেউ যাবে না, তোমার আমার বান্ধব হয়ে সেদিন কেউ থাকবে না জগতে। কি হবে জানো? সেদিন খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতেই জগৎ থেকে বিদায় নেব। কিছু নিতে পারবেন সেই দিন? কি যাবে মা তোমার সঙ্গে? সেদিন তোমার আমার সঙ্গে কিছু যাবে না, তবে একটা জিনিস যাবে। যখন তুলসী তলায় পড়ে থাকবে এই নিথর দেহ, সবাই মিলে কি বলবে? বলো হরি, বলো হরি, বলো হরি। এই একটা বলবে। আবার যখন কাঁধে করে নিয়ে যাবে তোমাকে, সেই সময় একটা জিনিস যাবে আমার আপনার সঙ্গে। সেদিন কৃষ্ণ নাম যাবে, আর এই প্রাণ যাবে। সেদিন কৃষ্ণ নামে যাবে তোমার প্রাণ যাবে। সেদিন এই জগতে থেকে যেতে হবে। সেদিন কৃষ্ণ নামে যাবে আর তোমার প্রাণে যাবে। ওর যেদিন খাঁচা ছেড়ে ওই খাঁচা ছেড়ে জয় গৌর হরি হরি বল। কৃষ্ণ বলা পাখি বিদায় নিবে। সেদিন কৃষ্ণ নামে যাবে তোমার প্রাণ যাবে। সেদিন এই খালি খাঁচা ওই তুলসী তলায় যেদিন পড়ে রবে, ও সেদিন গোবিন্দ তুমি বিনে আর কোনো বান্ধব নাই রে। ওরে সেদিন খালি খাঁচা ওই তুলসী তলায় পড়ে রবে। সেদিন তুমি বিনে আর কোন বান্ধব নাই রে। যেদিন চারজনা বল হরি বলে বলে বিদায় হরি হরি বল। দিবে।
সেদিন কৃষ্ণ নামে যাবে তোমার প্রাণ যাবে সেদিন আপন বলিতে তোমার তোমার কেউ রবে না সেদিন কৃষ্ণ নামে যাবে আরে প্রাণে যাবে সেদিন যাবার কালের বান্ধব তোমার আর এই জগতে কেউ থাকবে না। যত ভালোবাসার মানুষ সবাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। মায়েরা, এই বাসা নষ্ট হয়ে যায়নি মা, এই বাসা তো নষ্ট হয়ে গেছে। নষ্ট বাসায় কি আর ভগবানের সেবা হয়? নষ্ট বাসায় কি আর ভগবানের সেবা হয় বাবা? জানি তাই আসতে গৌর হরিব, নষ্ট বাসায় ভগবানের সেবা হয় না, কিন্তু বাসা নষ্ট হয়ে গেলে সেটা তো ভালো করা যায়, যায় না? জাগতিক জগতে ঘর বাড়ি নষ্ট হয়ে গেলে তা যেমন মেরামত করা যায়, ভালো করা যায়, যদি এই জগতে কারোর ভালোবাসা নষ্ট হয় এটাও কিন্তু ভালো করা যায়। বলে কি করে ভালো করব? পথ দিয়ে আমরা আসছিলাম, বৈষ্ণবগণ ডেকে বললেন যাও, যদি কারোর নষ্ট বাসা ভালো করতে চাও তাহলে ওই কৃপাময়ী কালী মন্দিরে আজকে এখানে সব ভালোবাসার মেলা বসেছে। এই মন্দিরে আজ সব ভালোবাসার মেলা বসেছে। যদি কারোর নষ্ট বাসা ভালো করতে চাও ওই বৈষ্ণবের মাঝে গিয়ে বৈষ্ণব চরণ ধুলার তলে গড়াগড়ি দিয়ে একবার মাখো বৈষ্ণবে চরণে ধুলি। একবার মাখো বৈষ্ণবে চরণের ধুলা, একবার মাখো বৈষ্ণবে ওগো চরণের ধুলি। যদি ভালোবাসা বৈষ্ণব চরণের ধুলি ওই একবার অঙ্গে মাখো। যদি ভালোবাসা গৌর হরি বল, বৈষ্ণবের সেবা দিতে চায় একবার মাখো বৈষ্ণবে চরণের ধুলি। ও যদি ভালো বৈষ্ণবের সেবা দিতে চায় ওরে একবার মাখো বৈষ্ণবে ওগো চরণের ধুলি। ওগো ভাগ্যে এমন মধুর সঙ্গ, এমন মধুর সঙ্গ আর হয় কি না? একবার মাখো বৈষ্ণবে চরণের ধুলি। সেই প্রীতি
জায়গা নাই। হ্যাঁ, আজকিয়ে ও নবদ্বীপ চন্দ্র, আর আজকে নবদ্বীপ চন্দ্র, আজকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজকিয়ে নবদ্বীপ চন্দ্র। আর আজকে নবদ্বীপ চন্দ্র, আর আজকে নবদ্বীপ চন্দ্র। হরে কৃষ্ণ। কৃষ্ণ নদিয়ার মাঝে দেখলাম একটা চাঁদ নেমেছে। কোন চাঁদ? আকাশে চাঁদ ওঠে, সেই চাঁদের কলঙ্ক আছে, ক্ষয় আছে, তার বৃদ্ধি আছে, আবার তার পক্ষ অপক্ষ আছে, আছে না? আকাশে চাঁদের কটি পক্ষ মা? দুটি, একটা কৃষ্ণ পক্ষ আর একটা শুক্ল পক্ষ। তা নদিয়ায় যে চাঁদ নেমেছে, চাঁদের কিন্তু একটাই মাত্র পক্ষ। যারা কৃষ্ণ কথা বলে চাঁদ তাদের পক্ষে, আর যারা কৃষ্ণ কথা বলে না চাঁদ তাদেরও পক্ষে। সেই চাঁদ নেমেছে, গতি অছু গজ যিনি মন্দ। গৌরহরি বল, যাও রাধে। রাধে, গতি অছু গজ যিনি মন্দ। গজ মানে কি? হাতি। হাতি যখন পথ দিয়ে যায়, হাতির প্রকাণ্ড দেহ, এই প্রকাণ্ড দেহে ছোট্ট ছোট্ট দুটো নয়ন, তাই না? হাতি কিন্তু নিজের দেহ নিজে দেখতে পায় না। হরে কৃষ্ণ, পায়? দেখতে পায় না, অমায়না। তাই বললেন মহাপ্রভু, হাতি যখন পথ দিয়ে চলে, চলনের গতিটা কেমন? ধীর গতি, শান্ত গতি নিয়ে চলে। আমার মহাপ্রভু যেমন রাজ চলেছেন, ঠিক নিজে আচার্য ধর্ম জীবের শেখায়। আমাদের যে ভজনের যে 5টি রস, কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে এই যে 5টি রসের প্রথম রস কোনটি? শান্ত রস। নিজেকে শান্ত করে নাও, গুরু আশ্রয় করে। নিজেকে শান্ত করতে না পারলে ভগবানের ভজন হবে না। জয় রাধে। তাই ঠিক সেই শান্ত রসের গতি নিয়ে আমার মহাপ্রভু চলেছেন, গতি অছু গজ যিনি মন্দ। আর কি করছেন? সীমা যদি হদি রহি বসনে বসনে আবির্ত আরে মাঝ হে সুর। সুর মানে মধ্যাহ্নকালীন দর্শন করে কহ তো কি পূজাব সুর। সুর মানে কি মা? মধ্যাহ্নকালীন দর্শন করে সুর মানে দেবতা। হরে কৃষ্ণ। সুর জানি দায়। এখন কোন পূজা হবে? কোন দেবতার পূজা হবে? হরি বল। এখন বাবা বেশে মহাপ্রভু বলতে লাগলেন, বলে আমি সূর্য পূজা করিতে যাব। রাধে। সূর্য পূজা করতে যাব, আমি সূর্য পূজা করিতে যাব। সূর্য পূজা করতে যাব। কে যাবি আই না করি সূর্য পূজা, কে যাবি আই না করি সূর্য পূজা করতে যাব। বাবা বেশে গৌর বলে সূর্য পূজা করিতে যাব। বাবা বেশে গৌর বলে বল হরি বল হরি হরি বল। বাবা বেশে গৌর বলে বল হরি বল হরি হরি বলে। বাবা বেশে গৌর বলে সূর্য
সূর্য পূজা করতে যাব। বাবা সে আমার গৌর সুন্দর বলতে লাগলেন, আমি সূর্য দেবতার পূজা করতে যাব। হরি বল। আমায় না, এই যখনই সূর্য পূজার কথা মনে হলো, আমার গৌরের অঙ্গে অষ্ট সাত্বিক ভাবের উদয় হলো। কি কি ভাব? কম্প পল্লক ঘাম সর্বভঙ্গ অনুপম, কম্প পল্লক ঘামে সর্বভঙ্গ অনুপম, কম্প পল্লক ঘাম সর্বভঙ্গ অনুপম, কম্প পল্লক ঘামে সর্বভঙ্গ অনুপম, নয়ন হি জল পরিপূর্ণ, নয়ন হি জলে পরিপূর্ণ, নয়ন হি জল পরিপূর্ণ, নয়ন হি জল পরিপূর্ণ। আজ ফুটিয়া উঠল রে, ফুটিয়া উঠল রে, ফুটিয়া উঠল রে, ফুটিয়া উঠল রে, কত শত ভাব কদম্ব ফুটিয়া উঠল রে, কত শত ভাব কদম্ব ফুটিয়া উঠল রে, তারা ডুবু ডুবু রে, তারাও ডুবো ডুবো রে, তারাও ডুবু ডুবু রে, তারাও ডুবো ডুবো রে, গৌর চাঁদের নয়ন তারা, তারাও ডুবু ডুবু রে, গৌর যাদের নয়ন তারা, তারাও ডুবো ডুবো রে, গৌর চাঁদের নয়ন তারা, তারাও ডুবু ডুবু রে, গৌর যাদের নয়ন তারা, তারাও ডুবো ডুবো 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 রে। গৌর যাদের নয়ন তারা, তারাও ডুবেছে প্রেম সাগরে। গৌর হরি বল। হরে কৃষ্ণ। আমায়রা এইবার রাধে রাধে ভগবান সকল নদিয়াবাসী সবাইকে বলছেন, তোমরা আর বিলম্ব করো না, সাজাও সাজাও ধূপদীপ গন্ধ পুষ্প, কত মিষ্টান্ন যে হয় সাজাও, ধূপদীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয় সাজাও, সাজাও ধূপ দীপ গন্ধ পুষ্প, কত মিষ্টান্ন যে হয় সাজাও, সাজাও ধূপদীপ ও গন্ধ পুষ্প, কত মিষ্টান্ন যায় সাজাও, সঙ্গেতে করিয়াল আর বিলম্ব না সয় সাজাও, আরে সঙ্গেতে কো রিয়াল হো বিলম্ব না সাই সাজাও, বিলম্ব সয় না, বিলম্ব সাই না, বিলম্ব সয় না, বিলম্ব সাই না, শীঘ্র করি সাজাও তোমরা বিলম্ব সয় না, শীঘ্র করে সাজাও তোমরা বিলম্ব সাই না। জয় রাধে। বাম ভুজই বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চাই, ঘন রাধা মোহন দাস শীতে যার অভিলাষ, সেই চরণ জন চলুন যাই নদিয়ার মাঝে গৌরাঙ্গ লীলা বিশ্রাম রাখবো, আস্তে আস্তে বৃন্দাবনে আস্বাদন করব বৃন্দাবন লীলা। হরিবল। সবাই মিলে যাবেন তো বৃন্দাবন? ও এরা বৃন্দাবনে যাবেন তো? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। ওই দেখো হাত তুলেছি। হরিবল। হরে কৃষ্ণ। জানি তাই শুনতে পাওনি? ভালো করে শোনেও না কি বললাম। হরিবল। আচ্ছা, কারা কারা যাবেন এবার তারা হাত তুলুন। রাধে। একসঙ্গে দুবাহু উত্তোলন করে হরিবল আমরা সবাই মিলে যার যার মনটাকে বৃন্দাবনে নিয়ে যাব। হ্যাঁ, জয় রাধে। চল রে আমার মন, হে চল মধুর বৃন্দাবন, আসে যমুনা পলির যেথা ওই মধুর বৃন্দাবন। বলো ধরি দাও। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তোমালি রব। চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে
সখী গো আবার শ্রীরাম সুদাম দাম বসুদাম ভোগ সকলা খালগন ওই তালবন তামালবন আর নিধুন চলে রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেতাম কমলেরই বন চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেতাম কমলের বন সেথায় মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন সেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে দুঃখ মধুর মধুর বংশী বাজে সেই তো যে থই রাখাল রাজা এখানে আসছো কেন এখন? গোপাল আমার খেলে দুঃখ ওই একটু হাত তুলে গাই সবাই মিলে নাকি রাধা নাম গাইব সবাই হাত তুলে যার হাত নেই তার তুলতে হবে না দেখা যাক কার কার নেই হরি বল রাধে রাধে কানাম আনমন বলো হে রাধে রাধে সবাই রাধে কানাম হে মন বলে রাধে 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 কানা আর মন বলে রাধে রাধে গঙ্গা কি বলে রাধে যমুনা কি বলে রাধে ও গঙ্গা কি বলে রাধে যমুনা কি বলে রাধে ও গঙ্গা কি বলে রাধে যমুনা কি বলে রাধে গঙ্গা কি বলে রাধে যমুনা কি বলে রাধে বলো চন্দ্র কি বলে রাধে সূরজ কি বলে রাধে চন্দ্র কি বলে রাধে সূরজ কি বলে রাধে 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 বল সঙ্গে যদি রাধে 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 হলে রাধে 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 বল সঙ্গে যাবে রাধে রাধে